যাওয়ার পরে ওই জায়গায় নতুন লোক নিয়োগ করা হবে না। পরিচালনা পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুধু অধিক মুনাফার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শিক্ষা খাতে ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে সারা দেশে গড়ে উঠেছে শত শত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু শীর্ষস্থানীয় কয়েকটি ছাড়া নাম সর্বস্ব অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। বেশিরভাগেরই নেই নিজস্ব ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক আর সুযোগ সুবিধা। তার উপর আছে বছর বছর বাড়তে থাকা অতিরিক্ত টিউশন ফির বোঝা। রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটির সমাবর্তনে এসব অভিযোগের কথা তুলে ধরে যারা শুধু মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান তাদের জন্য আমরা সময় বেঁধে দিয়েছি। তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য সম্ভাবনাময় খাত উল্লেখ করে তাদেরকে যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ব্যয়ের সীমা নির্ধারিত করার অনুরোধ জানান মন্ত্রী। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এতে সমাবর্তন বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে 2019 জন শিক্ষার্থী সনদ লাভ করেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকে বিশুদ্ধ সন্ত্রাস হিসেবে